নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। এই ঠাকুরটা আপনাদের আগেই দেখিয়েছিলাম, মনে আছে কি জানি না আপনাদের। দেখুন, দেখলে হয়তো মনে করতে পারবেন। ঠাকুরটি অনেকটি বড় একটি কালী মূর্তি, 10টি হাত, 10টি পা এবং তার সাথে 10টি মাথাও হবে। আর সেই 10টি মাথাই লাগানো হচ্ছে, মিস্ত্রি এসেছে। দেখুন, মাথাগুলো লাগানোর জন্য আগে স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছে। দুর্গাপুজো তো চলেই এলো, তারই কিছুদিন পরে শ্যামাকালী পুজো। এই ঠাকুরটি শ্যামাকালী পুজোর 5 দিন আগে মণ্ডপে যাবে, তাই তাড়াতাড়ি কাজ গুছিয়ে রাখতে হবে। দেখুন মাথাগুলো কিভাবে লাগানো হচ্ছে। মায়ের এই রূপের নাম আমার জানা নেই, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। কদিন ভোর বৃষ্টি এবং কাজের চাপ সব মিলিয়ে সংসারের চাপের জন্য ভিডিও তৈরি করা হয়নি, ভিডিও দিতে পারিনি, আপনারা ক্ষমা করবেন। দেখুন মায়ের মুখগুলি কিভাবে লাগানো হচ্ছে। অনেকটা উঁচুতে উঠে কাজ করতে হচ্ছে। মুখগুলোর নিচে কোনো সাপোর্ট নেই, দু সাইডেই মুখগুলো হবে, কিন্তু নিচে কোনো সাপোর্ট নেই। তাই এইভাবে স্ট্রাকচারটা আগে তৈরি করে নিতে হচ্ছে, তারপর এর উপরে মুখগুলো লাগানো হবে। এই কদিন বৃষ্টিতে অনেক কাজের ক্ষতি হয়েছে। এই মুখগুলো দেখলে এরকম মনে হচ্ছে, কিন্তু মুখগুলো বেশ ভারী ছিল। খড়ের বেড়ি বাঁধা হচ্ছে। দুর্গাপুজো তো দেখতে দেখতে চলে এলো, তার কিছুদিন পরেই শ্যামাকালী পুজো। মা দুর্গার বিসর্জনের পর গোটা শহরবাসী আবার শ্যামাকালী পুজো নিয়ে মেতে উঠবে দীপাবলির আলো। তোমাদের কার কার দীপাবলি ভালো লাগে? চারিদিকে আলো, বাজি। এই কালী পুজোতেও কিন্তু নানান জায়গায় থিমের প্যান্ডেল, থিমের প্রতিমা হয়, সবাই ঠাকুর দেখতে যায়। কালী পুজোরও একটা নিজের মতো আলাদাই সৌন্দর্য আছে, তাই না? মুখগুলো যাতে না সরে যায়, তার জন্য দেখুন দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। এরপরে তার দিয়ে বাঁধা হবে। মায়ের উগ্র ভয়ঙ্করী রূপে মা সেজে উঠছেন। মায়ের এই রূপটার নাম কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ঠাকুরটা দেখুন, এটি একটি রক্ষাকালীর প্রতিমা তৈরি হচ্ছে। এই ঠাকুরটা যাবে মহালয়ার দিন। ওই দিন অমাবস্যা থাকার জন্য অনেক জায়গায় রক্ষাকালী পুজো হবে।
এই ঠাকুরটি শ্যামাকালী পুজোর 5 দিন আগে মণ্ডপে যাবে, তাই তাড়াতাড়ি কাজ সেরে রাখতে হচ্ছে। বৃষ্টির জন্য অনেকটাই কাজ পিছিয়ে গিয়েছে। এই দেখুন, এই একটা মুখ একটু ভেঙেও গিয়েছিল। এই মুখগুলো যেহেতু ডাইস থেকে তোলার সময় এরকম তৈরি থাকে না, নিজেদের সারিয়ে নিতে হয়, জিপটাও নিজেদের তৈরি করে নিতে হয়। তো মুখ এক্সট্রা তোলা ছিল না, তাই ওই মুখটাই কোনোভাবে জোড়াজুড়ি দিয়ে তারপর লাগানো হয়েছিল। এই একদিকেরই মুখগুলো লাগাতে সারা দিন চলে গিয়েছিল, ওই সাইডের মুখগুলো লাগাতে আবার রাত হয়ে গিয়েছিল। এইদিকে দেখুন, এই 3 নম্বর মুখটা আমার যেন মনে হচ্ছে একটু নিচের দিকে ঝুলে গেছে। আপনাদের কি মনে হচ্ছে? এটা অবশ্য পরে দাদা ঠিক করে দিয়েছিলেন আমি বলার পর। এটা আমি ভিডিও করতে গিয়েই দেখতে পাই যে মুখটা একটু সবগুলোর থেকে যেন নিচু হয়ে গিয়েছে। দাদাকে বলার পর উনি দেখে শুনে ঠিক করে দিয়েছিলেন। আসলে অনেকটা বড় ঠাকুর যেহেতু, এবং ওইখান থেকেই মুখগুলো ঠিক সমানে আছে কিনা বোঝা যায় না, একটু দূর থেকে দেখলে তবে বোঝা যায়। উনি একটু দেখে শিওর হয়ে নিচ্ছেন ঠিক বলছিলাম কিনা। এই সব সমস্যার কারণ হচ্ছে নিচের দিকটা মুখগুলোর কোনো সাপোর্ট না থাকা। যেহেতু মুখগুলোই গলা নেই, শুধুমাত্র সাইড থেকেই মুখগুলো বেরিয়েছে, তাই এই অসুবিধা। বারবার ব্যালেন্স কাটছিল মুখগুলো। কয়েকটা মুখের জিভগুলো ভেঙে গিয়েছিল, ওইগুলোও ঠিক করতে হবে। আগে এই মুখগুলো লাগানো হয়ে যাক, তারপর ওগুলো ঠিক করা হবে। আমি ভাবছি একটা কথা, যে এই মুখগুলো চোখ আঁকা হবে কিভাবে, জানি না কিভাবে কতটা কি হবে। যেভাবে যেভাবে কাজ এগোবে আপনাদের ভিডিও দিতে থাকবো, আপনারা দেখবেন কীরকমভাবে কাজ এগোচ্ছে। সবাই একটু পাশে থাকবেন। আপনারা যারা যারা নানান রকমের ঠাকুর তৈরি হচ্ছে কিভাবে সেই সব দেখতে ইচ্ছা রাখেন, বা নানা রকম মূর্তি দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নানান রকম ভিডিও আপনারা দেখতে পাবেন। তাহলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কদিন ভোর বৃষ্টিতে অনেক কাজের ক্ষতি হয়ে গিয়েছে। কারখানার বাইরেও কিছু ঠাকুর ছিল, সেইগুলোরও প্লাস্টিক চাপা দিতে দিতে অনেকটা সময় নষ্ট হয়েছে। দেখুন, সব মুখগুলোই লাগানো হয়ে গিয়েছে। এরপর মাথার ভিতরটা যেহেতু ফাঁপা থাকে, তাই ওখানে মাটি ভরাট করার কাজ চলছে। এই ঠাকুরটিও কিন্তু বেশ বড়।
মা সমহিমায় নিজের সমস্ত মুখ নিয়ে তৈরি। এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, এইগুলি সব মাটি দিয়ে এইভাবে ভরাট করা হবে, যাতে মুখগুলি আর ব্যালেন্স না খায় সেই চেষ্টায়। দেখুন, মায়ের চুলের স্ট্রাকচারটা তৈরি করা হয়ে গিয়েছে, এরপর ডিটেলিং হবে। আর এইদিকে বেলে মাটি করার কাজ শুরু হয়ে গিয়েছে। পুরো ঠাকুরটা বেলে মাটি হয়ে গেলে কীরকম দেখতে লাগে সেই ফুটেজ নিয়ে আসবো আপনাদের কাছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের যে কোনো মতামত থাকলে তা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।